যারা আসলে নতুন এই লাইনে যারা কিনতে আসবে তাদের আসলে একমাত্র আমাদের উপরে বিশ্বাস করতে হবে। আমার নাম মোহাম্মদ আজহারুল করিম। এটা অ্যাকচুয়ালি গাড়ির কালার প্রিন্ট প্লাস এটা অবশ্য বাসা বাড়ির ফার্নিচার কাজও লাগে। আমরা মাল যেভাবে বিক্রি হলো সেটা হলো সব কিছু হলে পরিমাপ, যে যতটুকু চাই সেই পরিমাপ অনুযায়ী বিক্রি করি আর কি। সর্বনিম্ন কোয়ান্টিটি হলো 100 গ্রাম পেইন্টের ক্ষেত্রে। কেউ যদি কোনো পেইন্ট চায় সেটা 100 গ্রাম, মিনিমাম 100 গ্রাম। আর অন্য আইটেমের ক্ষেত্রেও তাও একই অবস্থা, 100 গ্রামের নিচে খুব একটা দেওয়া যায় না। এখানে আপনি প্রত্যেকটা আইটেমেরই আসলে গাড়ির জন্য লাগে, যেমন পলিশের ক্ষেত্রে পম লাগে, হার্ডানার পুটি আছে, বেকার আছে, প্রত্যেকটা জিনিসই গাড়ির কাজের জন্য। এটা হলো হার্ডানার পেস্ট, হার্ডানার পুটির পেস্ট। এটা দিয়ে আসলে পুডিংটা হার্ড করা হয়, শক্ত করা হয়। এটা সাথে না দিলে শক্ত হয় না, পুডিংয়ের সাথে এটা পেস্ট ব্যবহার করে আর কি। পলিশের জন্য অনেক আইটেমই আছে, তবে এর মধ্যেই একটা ফর্মুলা 1 যেটা ইউএসের, এটা হলো পলিশ এবং গ্লেসের জন্য। এছাড়াও আরও পলিশ আছে, ওগুলিও এক এক রকম কাজে লাগে। ওগুলি হার্ডানার লেগার, এগুলি দিয়া গ্লেসের জন্য, গাড়ির গ্লেসের জন্য কাজে লাগে। এগুলি প্রত্যেকটারই আর এগুলি হার্ডানার লেগারই বলা চলে। এগুলিও হার্ডানার লেগার, হার্ডানার ক্লিয়ার কোড বলে আর কি, মাস্টার ক্লিয়ার কোড। এগুলি দিয়ে গ্লেসের জন্য কাজে লাগে। এগুলিও একই অবস্থা, এগুলিও গ্লেসের জন্য। ওগুলি হলো থিনার, এগুলি হলো রং, এক এক রকম কালার, দামি রং। আসলে এগুলি হলো সব যা দেখতেছেন এগুলি ম্যাক্সিমামই চায়না প্রোডাক্ট, চায়না আইটেম। আর সবচেয়ে বেশি দামি হলো এই মেশিনের আইটেমগুলি আর কি, মেশিনের রঙগুলি হলো সবচেয়ে দামি। এগুলি আসলে নতুন কালার কোড অনুযায়ী অবশ্য রেটটা নির্ধারণ করা হয় আর কি। তো যেগুলি নতুন ব্র্যান্ডের গাড়ি সেগুলির জন্য ওগুলির একটু কস্ট বেশি, আর যেগুলি পুরানো ওগুলি একটু কস্ট কম। তারপরও কম হলো 3,500 টাকা লিটার এখন মিনিমাম, যেটা 3,500 টাকা মিনিমাম। আর উপরে আছে 6-7 হাজার টাকা লিটার পর্যন্ত আছে। এই মুহূর্তে অবশ্য সব কিছু দাম বেড়ে যাওয়াতে চায়নার আইটেমগুলো একটু বেশি চলে আর কি, ভালো চলে। তবে অ্যাকচুয়ালি নেদারল্যান্ডের প্রোডাক্টটাই ভালো আর কি, যেটা সিকেন্স বা অক্ট্রল বলে সবাই চিনি, ওই প্রোডাক্টগুলি ভালো। আসলে যারা এই লাইনে আসে তারা ছাড়া আসলে ওইভাবে বোঝা বড় মুশকিল। ওনারা ছাড়া এটা আসলে সাধারণ মানুষ এটা চিনতে পারবে না, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যারা আসলে নতুন এই লাইনে যারা কিনতে আসবে তাদের আসলে একমাত্র আমাদের উপরে বিশ্বাস করতে হবে আর অথবা কোনো যারা এই লাইনে অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে, পরামর্শ নিয়ে তারপরে কিনতে হবে। কোভিড টাইমটা ব্যবসা খুব খারাপ ছিল, মোটামুটি বলা চলে অলমোস্ট সবারই খারাপ ছিল, সেটা তো আমারও ছিল। এখনও যে খুব বেশি ভালো হয়েছে তা না, এখনও চলছে আর কি মোটামুটি।